আসসালামু আলাইকুম। ৪৮তম বিসিএস প্রিলিমিনারি গণিত প্রশ্ন সমাধান, অর্থাৎ এসএসসি উচ্চতর গণিত লেভেলের কিছু প্রশ্ন ছিল। আমরা এই প্রশ্নগুলো দেখব খুব সহজে কিভাবে উত্তর নির্ণয় করা যায়। অর্থাৎ এখানে দেওয়া আছে যে x - 2y - 10 = 0 এবং 2x + y - 3 = 0 রেখা দ্বয়ের ডালসমূহের গুণফল কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। এজন্য প্রথমে যে কাজটা করতে হবে, যে দুইটি সমীকরণ দেওয়া আছে এই দুইটি সমীকরণকে এই ফরম্যাটে নিয়ে যেতে হবে। অর্থাৎ y = mx + c এই ফরম্যাটে নিয়ে যেতে হবে। এখানে c হচ্ছে ধ্রুবক আর এখানে যে m x এর সহগ সেটা হচ্ছে সমীকরণের ডাল। ওকে, তাহলে এই আকারে আমরা এই দুইটি সমীকরণকে নিয়ে যাব। আমরা প্রথম সমীকরণটা যদি দেখি তাহলে এখান থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে, যেহেতু আমরা y নির্ণয় করব তাহলে y যুক্ত পদ আমরা রেখে দিব, বাকিগুলো আমরা পক্ষ চেঞ্জ করে নিব। ওকে, এখন আমরা কি করব, মাইনাস দ্বারা প্রথমে গুণ করে নিব, গুণ করলে হবে এটা। এখন আমরা 2 কে পক্ষ চেঞ্জ করে নেব। যদি 2 কে পক্ষ চেঞ্জ করি তাহলে x/2 হবে আর এখানে হবে 10/2। অর্থাৎ এখানে ফাইনালি y = আমরা যেটা পাই সেটা হচ্ছে হাফ x, এটাকে এভাবে লেখা যায় আর এখানে হবে 5। তার মানে এই ফরম্যাটটা হয়ে গেল। এখানে এখানে ভালো করে খেয়াল করেন, x এর সাথে যে m দেওয়া আছে সেটা কিন্তু ডাল। তাহলে x এর সাথে এখানে কত দেওয়া আছে, হাফ দেওয়া আছে, তার মানে এখান থেকে আমরা হাফ নিব। ব্যাপারটা এরকম। এটা হচ্ছে প্রথম ইকুয়েশনের কাজ। এখন দ্বিতীয় ইকুয়েশনে যদি আমরা যাই তাহলে এখানে 2x + y = 3 দেওয়া আছে 0। তাহলে এখানে আমরা শুধু y কে রাখবো আর বাকিটাকে পক্ষ চেঞ্জ করে দিব। ঠিক আছে, তাহলে এটা হবে এরকম। এখন আমরা যদি খেয়াল করি এখানে যে x এর সহগ সেটা হচ্ছে -2। তার মানে প্রথম সমীকরণে x এর সহগ হচ্ছে হাফ আর দ্বিতীয় সমীকরণে x এর সহগ হচ্ছে -2। এখন এই দুটিকে যদি আমরা গুণ করি তাহলে এখানে কিন্তু আমরা -1 পাই। তার মানে এই প্রশ্নের উত্তর হচ্ছে 4 নংয়ের যে অপশনটা সেটা। আমরা এই প্রশ্নটা দেখি। এই প্রশ্নটাতে বলা আছে যে এ বি সি তিনটি বিন্দু দেওয়া আছে। এখানে এ বিন্দুতে 1 -1, বি বিন্দুতে 2 2 এবং সি বিন্দুতে 4t দেওয়া আছে। এই তিনটি বিন্দু পরস্পর কি সমরেখ, অর্থাৎ একই সরলরেখায় অবস্থান করে এরকম। তাহলে টি এর মান কত? একই সরলরেখায় অবস্থান করে এরকম সকল বিন্দুর ডাল পরস্পর সমান হয়। এখন ডাল কিভাবে নির্ণয় করতে হয়? তাহলে যে কোনো দুইটি বিন্দুর ডাল নির্ণয়ের যে ফর্মুলাটা সেটা হচ্ছে m = y2 - y1/x2 - x1। এখন আমরা যদি যে প্রথম দুইটা বিন্দু এ বি এর ডাল নির্ণয় করতে যাই তাহলে খেয়াল করেন, দেখেন আমরা যদি এ বি এর ডাল নির্ণয় করি তাহলে এটা আমরা এইভাবে লিখলাম যে এ বি এর ডাল। ওকে, এখন আমরা এখানে যে প্রথম যে দুইটা বিন্দু আছে এই দুইটা বিন্দুর ক্ষেত্রে আমরা এখানে মান বসাবো। যদি আমরা মান বসাই সেক্ষেত্রে আপনি ধরতে পারেন এটা x2 অথবা y2 বিন্দু হতে পারে আর এটা x1 এবং y1 বিন্দু হতে পারে। এই অনুসারে আপনি এখানে মান বসাই দিবেন। তাহলে আমি যদি ধরে নিই এটা, তাহলে এখানে হবে 2 মাইনাস, এখানে যেটা হবে -1। ভালো করে খেয়াল করেন, y2 y1। ওকে, তারপরে হচ্ছে x2 x1, তার মানে 2 - 1। তাহলে এখানে যে ডালটা পাচ্ছি সেটা হচ্ছে 1 আর এখানে হবে 3, অর্থাৎ আমরা এখানে ডাল পাবো 3। ওকে, এরকমভাবে যদি আমরা এখানে বি এবং সি এর ডাল নির্ণয় করি, অর্থাৎ বি সি এর ডাল, এই বি সি এর ডাল যদি আমরা নির্ণয় করি, আমি বিস্তারিত আলোচনা করছি, তাহলে সেই ক্ষেত্রে সেম ওয়ে হবে। আমি ধরে নিলাম, সাপোজ ধরেন এখন আমি ধরে নিলাম যে এটা হচ্ছে x1, এটা হচ্ছে y1 আর এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2। এখন এই দুটির ক্ষেত্রে কিন্তু আমরা এই যে ফর্মুলাটা এই ফর্মুলা অনুসারেই বসাবো। তাহলে t মাইনাস কি হবে, 2 হবে, t মাইনাস হবে 2 আর এখানে হবে 4 - 2। ব্যাপারটা হবে এরকম। তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে t - 2 আর এখানে নিচে আছে 2। এখন এখানে যেহেতু বলা আছে যে বিন্দুত্রয় সমরেখ, অর্থাৎ এই বিন্দুগুলো নিয়ে, অর্থাৎ দুইটি বিন্দু করে নিয়ে যদি আপনি ডাল নির্ণয় করেন তাহলে এই ডাল পরস্পর সমান হবে। আমরা জানি যে একই সরলরেখার সকল বিন্দুর ডাল পরস্পর সমান হয়। সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে যে ডাল পাই এই ডাল আর পূর্বের যে ডালটা নির্ণয় করলাম এই ডালটা পরস্পর কি হবে, সমান হবে। তার মানে এখানে আমরা ফাইনালি লিখতে পারি t - 2/2 = এখানে যে 3 আছে এই 3, অর্থাৎ দুইটি ডাল পরস্পর কি সমান। এখন যদি আমরা এখানে ক্যালকুলেশন করি তাহলে যেটা আসবে t - 2 = 6 আসবে আর ফাইনালি আসবে t = যদি 2 আমরা পক্ষান্তর করে যোগ করি তাহলে হবে 8। অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে 1 নং যে অপশনটা সেটা। আশা করি এই ক্লাসের মাধ্যমে উচ্চতর গণিতের যে স্থানাঙ্ক অধ্যায়ের উপরে ভিত্তি করে যে প্রশ্নগুলো আসছে এই টাইপের যদি প্রশ্ন পরবর্তীতে আসে তাহলে আপনি খুব সহজেই উত্তর করতে পারবেন।